ওম শান্তি। আমাদের আজকের মুরলী মন্থনে সকল রুহানি ভাইবোনদের স্বাগত জানাই। মানে একটু ভেবে দেখুন তো, এই যে বিশ্ব শান্তির জন্য হ্যাঁ, সবাই তো এই শান্তির খোঁজেই আছে। একদম বড় বড় রাষ্ট্রনেতারা দিনের পর দিন আলোচনা করছেন, মোটা মোটা চুক্তিতে সই করছেন, কিন্তু তাতে কি মানে দুনিয়ার চিত্রটা কি খুব একটা বদলায়? হয়তো সাময়িকভাবে কোথাও বন্দুকের আওয়াজ একটু থামে, কিন্তু মানুষের ভেতরের যে যুদ্ধ, কাম, ক্রোধ আর অহংকারের যে আগুন। ঠিক সেই আগুন কি কোনো আইনি চুক্তি দিয়ে নেভানো সম্ভব? উত্তরটা হলো না। কারণ বাইরের পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার আগে মানুষের ভেতরের বিকারের আগুনটা নেভানো খুব প্রয়োজন। আর আমাদের আজকের মুরলী মন্থনে আমরা ঠিক এই জায়গাটি থেকেই যাত্রা শুরু করব। সত্যি, আজকের মুরলির মূল বিষয়গুলো কিন্তু খুব গভীর। হ্যাঁ, ২২ মে ২০২৬-এর আজকের এই মুরলিতে আমাদের আত্মিক যাত্রার আদি, মধ্য এবং অন্তের ধরুন এমন কিছু মনস্তাত্ত্বিক দিক উঠে এসেছে যা আমাদের শেখায় যে কিভাবে নিজেদের ভেতরের পরিবর্তন দিয়ে আমরা বাইরের দুনিয়াকে প্রভাবিত করতে পারি আর পান্তর করা যায় তা নিয়েও আজ আমরা গভীরভাবে আলোচনা করব। ওম শান্তি। এই যে আপনি চুক্তির কথা দিয়ে আলোচনা শুরু করলেন, এর ভেতরেই কিন্তু আজকের মুরলির সবচেয়ে বড় সারমর্মটা লুকিয়ে আছে। মানে ধরুন, আমরা যখন আধ্যাত্মিকতার কথা বলি, অনেক সময়ই তা আমাদের দৈনন্দিন বাস্তব সমস্যাগুলো থেকে একটু বিচ্ছিন্ন মনে হয়। হ্যাঁ, মনে হয় যেন দুটো আলাদা দুনিয়া। ঠিক। কিন্তু আজকের মুরলিতে পরমপিতা খুব স্পষ্টভাবে একটা রূপরেখা দিয়েছেন। তিনি বুঝিয়েছেন যে বিশ্বে শান্তি আনার প্রক্রিয়াটি কোনো বাইরের বড় সম্মেলন থেকে শুরু হয় না, এটি শুরু হয় একেবারে শেকড় থেকে, মানে মানুষের আত্মার খুব গভীর থেকে। শেকড় থেকে শুরু করার কথা উঠলেই মুরলিতে উল্লেখ করা একটা খুব পরিচিত প্রবাদের কথা মনে পড়ে যায়, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। খুব সুন্দর পয়েন্ট। মুরলিতে বলা হয়েছে যারা দেবী দেবতা ধর্মের বিশ্ব পরিবর্তনের এই প্রক্রিয়ায় প্রথমেই তাদের জ্ঞান দিতে হবে। আর আমি এখানে একটু থমকে গেছি। কারণটা আমি বুঝতে পারছি, আপনার মনে একটা প্রশ্ন এসেছে। হ্যাঁ, পরমপিতা তো সব আত্মার পিতা, তার কাছে তো সবাই সমান, তাই না? তাহলে এই নির্দিষ্ট কিছু আত্মাকে আগে বেছে নেওয়ার ব্যাপারটা সাধারণ দৃষ্টিতে দেখলে এটাকে এক ধরনের বৈষম্য মনে হয় না? কেন এই জাগরণের প্রক্রিয়া সবার জন্য একসাথে শুরু হতে পারে না? প্রথমবার শুনলে এই প্রশ্নটা জাগা খুবই স্বাভাবিক। আমাদের যে লৌকিক বা জাগতিক বুদ্ধি, সেটা বিষয়টিকে একটা সামাজিক গণ্ডি বা সাধারণ পরিবারের দৃষ্টিকোণ থেকে বিচার করার চেষ্টা করে। মানে আমাদের মনে হয় যেন আপন পর ভেদাভেদ করা হচ্ছে। একদম। কিন্তু এর পেছনের আধ্যাত্মিক বিজ্ঞানটা সম্পূর্ণ ভিন্ন। এখানে কোনো লৌকিক পরিবারের কথা বলা হচ্ছে না, বরং বলা হচ্ছে একটা অসীম চক্রের কথা। একটু তলিয়ে দেখলে বোঝা যায় যে এটা কোনো বৈষম্য নয়, বরং একটা অত্যন্ত যৌক্তিক আর প্র্যাকটিক্যাল পদ্ধতি। তাহলে এই বিশেষ আত্মাদের আগে জ্ঞান দেওয়ার যৌক্তিকতা কোথায়? আচ্ছা, এর যৌক্তিকতা লুকিয়ে আছে আত্মার ধারণ ক্ষমতার উপর। ধরুন, একটা বিশাল জমিতে আপনি বীজ বপন করতে চাইছেন, কিন্তু সব জায়গার মাটি তো সমান উর্বর নয়। না, তা তো নয়। কিছু মাটি প্রস্তুত থাকে আর কিছু অনুর্বর। ঠিক। একজন বিচক্ষণ কৃষক সবসময় সেই মাটিতেই আগে বীজ ফেলবেন যেখানে তার সবচেয়ে দ্রুত অঙ্কুরিত হবে। যে আত্মারা সৃষ্টির একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ সম্পূর্ণ ৮৪ জন্মের যাত্রা করেছে, একমাত্র তাদের ভেতরেই পবিত্রতার সেই আদি এবং প্রাচীন সংস্কারগুলো একেবারে শেকড়ে প্রথিত রয়েছে। ও আচ্ছা, মানে যারা একেবারে শুরু থেকে আছে। হ্যাঁ, আর যারা মাঝপথে, মানে ধরুন দাপর বা কলিযুগে এই বিশ্বনাটকে প্রবেশ করেছে, তাদের ভেতরে সেই স্বর্ণালী যুগের চরম পবিত্রতার কোনো স্মৃতি বা অভিজ্ঞতাই নেই। তার মানে এখানে বিষয়টা হলো কার ভেতরে কতটা মেমোরি আগে থেকেই ফিট করা আছে। ঠিক তাই। পরমাত্মার জ্ঞান হলো একটা বিশাল শক্তিশালী তরঙ্গের মতো। সেই তরঙ্গ যখন আসে, তখন যে আত্মারা শুরু থেকে আছে, তাদের ভেতরের সুইচটা সবার আগে অন হয়ে যায়। বাহ, দারুণ উপমা। কারণ তারা তাদের হারানো আদি পরিচয়টি খুব দ্রুত চিনতে পারে। তাদের ভেতরকার সেই প্রাচীন স্মৃতিগুলো আবার জেগে ওঠে। তাই এখানে কাউকে বাদ দেওয়ার কথা বলা হয়নি, বরং বিশ্ব পরিবর্তনের এই বিশাল যজ্ঞটি কোথা থেকে শুরু করলে তা সবচেয়ে দ্রুত গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, সেই কৌশলটির কথা নিয়ে বলা হয়েছে। এটা সত্যি একটা নতুন দৃষ্টিকোণ। মানে যে ব্যাটারিতে আগে থেকেই চার্জ ধারণ করার বিশাল ক্ষমতা ছিল, সেটিকেই আগে মূল পাওয়ার সোর্সের সাথে যুক্ত করা হচ্ছে। একদম পারফেক্ট তুলনা। আর এই যে ভেতরের পরিবর্তনের কথা এলো, এখান থেকেই কিন্তু সে বিশ্ব শান্তির প্রকৃত ধারণায় আমরা পৌঁছাতে পারি।
আমরা তো দেখলাম যে বাইরের চুক্তি বা আইন দিয়ে শান্তি আসছে না। মুরলিতে খুব স্পষ্ট করে বলা হয়েছে মানুষ বিশ্বে শান্তি আনতে পারে না, কারণ মানুষ নিজেই বিকারগ্রস্ত। হ্যাঁ, এবং এই জায়গাতেই আমাদের সবচেয়ে বড় ভুলটা হয়। আমরা সংঘাত বা যুদ্ধ না থাকাকেই শান্তি বলে ধরে নিই। মানে বন্দুক না চললে আমরা ভাবি শান্তি এসে গেছে। সেটাই। কিন্তু প্রকৃত শান্তি কোনো বাইরের বিষয় নয়। শান্তির সরাসরি সম্পর্ক হল আত্মার পবিত্রতার সাথে। যতক্ষণ একজন মানুষের ভেতরে কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকারের আগুন জ্বলবে, ততক্ষণ সে বাইরে যতই হাসি মুখে থাক বা চুক্তি করুক না কেন, তার প্রভাবে চারপাশের পরিবেশ অশান্ত হবেই। একদম হবে। শান্তি তখনই আসবে যখন আত্মারা পরমপিতার সাহায্যে নিজেদের ভেতরের এই বিকারের খাদ বা ময়লা দূর করে পুনরায় সেই আদি পবিত্র অবস্থায় ফিরে যাবে। এই পবিত্রতা শব্দটা শুনতে খুব সহজ মনে হলেও এটি অর্জন করার জন্যই তো আমাদের আত্মপরিচয় জানাটা সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, নিজের আসল রূপটা চেনা। আমরা প্রতিদিন কথায় কথায় যে ওম শান্তি বলি, তার আসল অর্থ তো এখানেই লুকিয়ে আছে। ওম অর্থাৎ আমি আত্মা, আর এটি আমার শরীর। হ্যাঁ, এটাই মূল ভিত্তি। কিন্তু মুরলিতে যখন গীতার ভুল এর কথা বলা হলো, মানে নিরাকার ঈশ্বরের বদলে সেখানে সর্বগুণ সম্পন্ন শ্রীকৃষ্ণের নাম দেওয়া হয়েছে, এর পেছনের মনস্তাত্ত্বিক কারণটা আমাকে খুব ভাবিয়েছে। আচ্ছা, কি মনে হলো আপনার? যখন আত্মারা সত্যযুগ থেকে নিচে নেমে দাপর যুগে প্রবেশ করল এবং দেহাভিমান শুরু হলো, তখন কি মানুষের জন্য নিরাকার কোনো সত্তাকে উপলব্ধি করাটা খুব কঠিন হয়ে পড়েছিল? এই মনস্তাত্ত্বিক দিকটি খুবই গুরুত্বপূর্ণ। আত্মার পতনের ইতিহাসটা একটু বুঝতে হবে। সত্যযুগে আত্মারা ছিল শতপ্রধান অবস্থায়। শতপ্রধান মানে একদম নিখুঁত, তাই তো? হ্যাঁ, শতপ্রধান মানে হল পরম পবিত্রতা, যেখানে আত্মা একটা নিখুঁত আয়নার মতো, যার উপর কোনো দাগ নেই এবং তা সরাসরি ঈশ্বরের আলো প্রতিফলিত করতে পারে। কিন্তু জন্মান্তরের যাত্রায় যখন আমরা দাপর যুগে এসে পৌঁছালাম, তখন আত্মায় দেহাভিমানের প্রবেশ ঘটল। মানুষের বুদ্ধি ধীরে ধীরে স্থূল বা বাহ্যিক বস্তির প্রতি বেশি আকৃষ্ট হতে শুরু করল। অর্থাৎ যা চোখে দেখা যায় না তাকে বিশ্বাস করা বা তার সাথে সম্পর্ক তৈরি করাটা মানুষের জন্য কঠিন হয়ে দাঁড়ালো। একদম। নিরাকার ঈশ্বরকে উপলব্ধি করার জন্য যে সূক্ষ্মতা, একাগ্রতা আর আত্মিক চেতনার প্রয়োজন, দেহাভিমানী মানুষের মধ্যে তা দ্রুত কমতে থাকে। মানুষ তখন এমন কাউকে খুঁজতে শুরু করল যাকে চোখের সামনে দেখা যায়, যার একটা সুন্দর রূপ আছে। আর সেখানেই শ্রীকৃষ্ণের ধারণাটা আসে। ঠিক। অন্যদিকে শ্রীকৃষ্ণ হলেন পবিত্রতা ও দৈবী গুণের একটি দৃশ্যমান, অত্যন্ত আকর্ষণীয় এবং পূর্ণাঙ্গ রূপ। মুরলীর ভাষায় যাকে বলা হয় ১৬ কলা সম্পূর্ণ। আচ্ছা, এই ১৬ কলা সম্পূর্ণ পদ বলতে ঠিক কি বোঝায়? এটা কি আত্মার শক্তির কোনো মাপকাঠি? এটি একটি চমৎকার রূপক। চাঁদের যেমন ১৬টি কলা বা পর্যায় থাকে, তাই না? হ্যাঁ, পূর্ণিমার রাতে চাঁদ যখন ১৬ কলায় পূর্ণ থাকে তখন সে সবচেয়ে বেশি আলো ছড়ায়। ঠিক। তেমনি সত্যযুগে একটি আত্মা যখন সম্পূর্ণ পবিত্র এবং সর্বগুণে সম্পন্ন থাকে, তখন তাকে ১৬ কলা সম্পূর্ণ বলা হয়। তখন আত্মায় কোনো অন্ধকার বা বিকারের ছায়া থাকে না। বুঝতে পেরেছি। কিন্তু দাপর যুগে মানুষের মন যখন দুর্বল হতে শুরু করল, তখন তারা নিরাকার রচয়িতার বদলে সেই ১৬ কলা সম্পূর্ণ প্রথম রচনাটিকেই, অর্থাৎ শ্রীকৃষ্ণকেই ভগবান হিসাবে মেনে নিল। কারণ মানুষের মন স্বভাবতই দৃশ্যমান সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট হয়। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় সূক্ষ্ম পার্থক্যটা ঢাকা পড়ে যায়। ভগবান এবং মানুষের মধ্যে যে আকাশ পাতাল তফাত, সেই বোধটাই তো হারিয়ে যায়। সেটাই হলো গীতার আসল ভুল। কারণ শ্রীকৃষ্ণ যতই পবিত্র হন না কেন, তিনিও তো জন্ম-মৃত্যুর চক্রে আসেন। এবং এটাই হলো মূল পার্থক্য। ঈশ্বর এবং মানুষের মধ্যে সবচেয়ে বড় সীমারেখা হল এই জন্ম-মৃত্যুর ৮৪ জন্মের চক্র। মানুষ এই চক্রে আসে, সুখ-দুঃখ ভোগ করে এবং সময়ের সাথে সাথে তার পবিত্রতা হারায়। কিন্তু পরমপিতা পরমাত্মা কখনোই এই জন্ম-মৃত্যুর চক্রে আসেন না। তিনি জন্ম-মরণের ঊর্ধ্বে। ঠিক। শ্রীকৃষ্ণও তো একসময় এই চক্রে এসেছেন এবং তিনিও ঈশ্বরের দেওয়া রাজযোগের জ্ঞান দ্বারাই ওই ১৬ কলা সম্পূর্ণ পদ পেয়েছিলেন। যে আত্মা জন্মজন্মান্তর পার করে কলিযুগে এসে পতিত বা সাধারণ মানুষে পরিণত হয়, সে কখনো ভগবান হতে পারে না। হ্যাঁ, সেটা সম্ভব নয়। ভগবান হলেন সেই পরশপাথর, যিনি নিজে কখনোই লোহায় পরিণত হন না, বরং তার স্পর্শে লোহা আবার সোনা হয়ে ওঠে।
এই সোনা এবং লোহার রূপকটা আত্মায় কিভাবে বিকারের খাদ মেশে তা বোঝার জন্য অসাধারণ একটা বিষয়। মুরলিতে বলা হয় যে সত্যযুগে আত্মা ছিল ২৪ ক্যারেট খাঁটি সোনার মতো, যাকে আমরা গোল্ডেন এজ বলি। কিন্তু এরপর জন্মজন্মান্তর ধরে দেহাভিমান এবং বিশেষ করে কামের মতো মহাশত্রুর প্রভাবে আত্মায় বিকারের খাদ বা অ্যালয় মিশতে শুরু করে, আর ধীরে ধীরে তা লোহায় বা আয়রনে যে পরিণত হয়। এই খাদ তো আর একদিনে মেশেনি, এটি নিশ্চয়ই একটি দীর্ঘ এবং ধীর প্রক্রিয়া। এটে এতই ধীরগতির এবং সূক্ষ্ম পতন যে মানুষ ঘুণাক্ষরেও বুঝতে পারে না যে তার ভেতরকার খাঁটি সোনাটা কখন লোহায় পরিণত হচ্ছে। মানে আমরা নিজেরাও বুঝতে পারি না। একদমই না। যখন সোনার মধ্যে অন্য কোনো ধাতু প্রথম মেশানো হয় তখন শুরুতে কিন্তু তার চমক খুব একটা কমে না। ঠিক তেমনি দাপর যুগে যখন আত্মায় প্রথম দেহাভিমান শুরু হলো তখন তা ছিল প্রথম খাদ। এরপর মানুষ যত বিভিন্ন শরীরে প্রবেশ করেছে, বিভিন্ন জাগতিক পরিস্থিতিতে এবং লৌকিক সম্পর্কে জড়িয়েছে, তত তার ভেতরে কাম, ক্রোধ, লোভের মতো বিকারগুলো আরও গভীরে প্রবেশ করেছে। আর এভাবেই পতনটা ত্বরান্বিত হয়েছে। হ্যাঁ, এই ধীর গতির পতন আত্মাকে ভেতর থেকে একেবারে শক্তিহীন করে দেয়, ঠিক যেমন লোহায় জং ধরলে তা ভঙ্গুর হয়ে যায়। এখন প্রশ্ন হল, আত্মায় যে এত খাদ জমেছে তা পরিষ্কার করার সময় কি এখনো অনেক বাকি, নাকি সময় ফুরিয়ে আসছে? এটা খুব জরুরি একটা প্রশ্ন। এখানে সময়ের বিভ্রম নিয়ে আমার একটা খুব পরিচিত উদাহরণ মাথায় আসছে। ধরুন সামনে একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। কাউকে যদি বলা হয় যে পরীক্ষাটা আগামীকাল, তাহলে সে খাওয়া ঘুম ভুলে পড়ার টেবিলে বসে যাবে। হ্যাঁ, একটা তাগিদ থাকবে। কিন্তু তাকে যদি বলা হয় যে পরীক্ষাটা ১০ বছর পর, তাহলে সে আরাম করে টিভি দেখবে বা ঘুমাবে। শাস্ত্রগুলোতে যখন বলা হলো যে কলিযুগের আয়ু লক্ষ লক্ষ বছর, তখন কি আত্মারা এই ভেবে আধ্যাত্মিক আলস্যে বা কুম্ভকর্ণের নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল না যে আরে এখনো তো অনেক সময় বাকি? সময়ের এই বিভ্রমটি হল মায়ার সবচেয়ে বড় এবং সফল চাল। মায়া আত্মাদের এক গভীর আধ্যাত্মিক ঘুমে আচ্ছন্ন করে রাখতে চায়, যাতে আমরা আসল কাজটা না করি। ঠিক যখন মনে হয় যে কোনো ডেডলাইন নেই, তখন মানুষের ভেতরে আধ্যাত্মিক পুরুষার্থ বা ঈশ্বর প্রাপ্তির জন্য যে আন্তরিক প্রচেষ্টা, তার কোনো তাগিদই থাকে না। সবাই ভাবে এখন তো সবে কলিযুগের শুরু, লক্ষ লক্ষ বছর পড়ে আছে, ধীরে সুস্থে ভালো কাজ করা যাবে। আর ঠিক এই জায়গাটিতেই পরম পিতার আগমন ঘটে আমাদের ঘুম ভাঙানোর জন্য। পরমপিতা, যাকে চৈতন্য বীজ রূপ বলা হয়, তিনি এসে আমাদের এই মোহনিদ্রা থেকে জাগিয়ে তোলেন। একটি বীজের ভেতরেই যেমন পুরো গাছের আদি, মধ্য ও অন্তের নিখুঁত জ্ঞান থাকে, হ্যাঁ, তেমনি তিনি এসে আমাদের জানান যে এই চক্র লক্ষ লক্ষ বছরের নয়, এটি মাত্র ৫,০০০ বছরের। এবং সবচেয়ে বড় ধাক্কাটা হলো আমরা এখন সেই চক্রের একেবারে অন্তিম পর্যায়ে, অর্থাৎ সঙ্গম যুগে দাঁড়িয়ে আছি। পরীক্ষার ১০ বছর পর নয়, পরীক্ষা একেবারেই শিওরে। এই সময়ের প্রেক্ষাপটে মোরলিতে বর্তমান বিশ্বের ৩টি সেনাদলের কথা খুব স্পষ্টভাবে উঠে এসেছে: যৌরববাসী, যাদব সেনা, কৌরব সেনা এবং পাণ্ডব সেনা। মহাভারতের সেই রূপক। বিশেষ করে যাদব সেনা, অর্থাৎ যারা আধ্যাত্মিকতা ছাড়া শুধুমাত্র বিজ্ঞানের অহংকারে মত্ত হয়ে ধ্বংসাত্মক মারণাস্ত্র বা মিসাইল তৈরি করেছে। কিন্তু এই জায়গায় এসে আমার একটা খটকা লাগে। কিরকম খটকা? বিজ্ঞান তো তৈরি হয়েছিল মানুষের সুখের জন্য। আজ যখন খবরের কাগজ খুললে দেখি বড় বড় রাষ্ট্রগুলো একে অপরের দিকে পারমাণবিক অস্ত্র তাক করে আছে, তখন তো ভেতরে একটা গভীর ভয় কাজ করে। এই যে ধ্বংসের একটা মেঘ মাথার ওপর ঘুনিয়ে আছে, এই ভয়াল পরিস্থিতিতে পাণ্ডব সেনার যে প্রীতবুদ্ধি বা ঈশ্বরীয় ভালোবাসার কথা বলা হয়, তা বজায় রাখা কি এতটা সহজ? সহজ হয়তো নয়, কিন্তু অপরিহার্য। যাদব সেনার বুদ্ধি এখন ঈশ্বর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মুরলির ভাষায় যাকে বলা হয় বিপরীত বুদ্ধি। মানে যারা ঈশ্বরের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। হ্যাঁ, যখন মানুষের বুদ্ধি পরমাত্মা থেকে আলাদা হয়ে যায় এবং দেহাভিমান ও পার্থিব অহংকারে মেতে ওঠে, তখন যতই বৈজ্ঞানিক অগ্রগতি হোক না কেন, তা শেষ পর্যন্ত বিনাশ বা ধ্বংসের দিকেই নিয়ে যায়। কিন্তু এর বিপরীতে রয়েছে পাণ্ডব সেনা, যাদের বুদ্ধি প্রীত বুদ্ধি। একদম, অর্থাৎ এক পরম পিতার সাথে ভালোবাসায় যুক্ত। বাইরের দুনিয়ার মানুষ যখন সামনে মৃত্যু বা পারমাণবিক ধ্বংস দেখে ভয়ে কাঁপছে, তখন প্রীত বুদ্ধি সম্পন্ন আত্মারা জানে যে এটি ভয়ের কিছু নেই।
ভয় পাবে না কেন? চোখের সামনে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, এটা তো যে কোনো মানুষের জন্যই একটা আতঙ্কের ব্যাপার। আতঙ্কের তখনই যখন আপনি নিজেকে এই শরীরের সাথে জড়িয়ে রাখবেন। কিন্তু পাণ্ডব সেনা জানে যে তারা এই শরীরের ঊর্ধ্বে এক অমর আত্মা। তারা ধ্বংসকে বিশ্বের সমাপ্তি হিসেবে দেখে না। তাহলে কিভাবে দেখে? তারা এটিকে দেখে একটি পুরনো, পচে যাওয়া এবং বিকারগ্রস্ত নাটকের পর্দা নেমে আসা হিসেবে। যদি পুরনো আর জীর্ণ পর্দাটি না নামে, তাহলে নতুন স্বর্গীয় দুনিয়ার দরজা তো কখনোই খুলবে না। ওহ, মানে এটা আসলে এক বিশাল পরিবর্তন। হ্যাঁ, এই গভীর আধ্যাত্মিক বোঝাপড়াই তাদের এই ভয়াল পরিস্থিতির মাঝেও সম্পূর্ণ অটল এবং শান্ত রাখে। এই পুরনো পর্দা নেমে আসার বিষয়টা আমাকে আজকের আলোচনার সবচেয়ে গভীর পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছে। বাইরের দুনিয়ার পর্দা তো নামবেই, কিন্তু এই অন্তিম সময়ে দাঁড়িয়ে আমরা লৌকিক জীবনের কঠিন পরিস্থিতি বা আমাদের আশেপাশে থাকা মানুষগুলোর সাথে কিভাবে ডিল করব। হ্যাঁ, এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুব প্রাসঙ্গিক। মুরলিতে একটি অসাধারণ শব্দ ব্যবহার করা হয়েছে, মর্জি বা জন্ম, অর্থাৎ মরে গিয়ে নতুন করে বাঁচা, এবং বলা হয়েছে কর্মবন্ধনকে সেবার সম্পর্কে রূপান্তর করতে। আমি যখন এই কথাটা নিয়ে ভাবছিলাম তখন একটা অদ্ভুত অনুভূতি হলো। কি রকম অনুভূতি বলুন তো? ধরুন, আমি যখন জ্ঞান পেলাম এবং শিববাবার হয়ে গেলাম, তখন আমার পুরনো দেহাভিমানী আমি তো আক্ষরিক অর্থেই মারা গেল। ঠিক। তার মানে অতীতে যে মানুষটি আমাকে প্রচণ্ড আঘাত করেছিল, ধোঁকা দিয়েছিল বা আমার ক্ষতি করেছিল, সে তো আসলে এমন একজনকে কষ্ট দিয়েছে যার অস্তিত্বই আজ আর নেই। সেই পুরনো দেহাভিমানী সত্তা তো শেষ। তাহলে আজকের এই নতুন আমি কেন সেই পুরনো রাগ, ক্ষোভ বা ট্রমাটা বয়ে বেড়ায়? এই একটা মাত্র চিন্তা তো মানে এক লহমায় ঘাট থেকে পাহাড় সমান একটা বোঝা নামিয়ে দেয়। বাহ, এটি একটি অবিশ্বাস্য রকম শক্তিশালী উপলব্ধি। আধ্যাত্মিক যাত্রায় এর চেয়ে বড় মুক্তি আর কিছু হতে পারে না। আমরা যখন এই পথে আসি, আমাদের পুরনো পরিচয়ের মৃত্যু ঘটে। যে আত্মাটি অতীতে ক্ষতি করেছে, সে সেই মৃত পরিচয়টিকে আঘাত করেছে। আপনার নতুন আত্মিক পরিচয়ে আপনি তার সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে। মানে আমি আর সেই জায়গায় নেই যেখানে সে আমাকে আঘাত করতে পারে। একদম। এই দৃষ্টিকোণ থেকে যখন কেউ জীবনকে দেখে, তখন আঘাতকারী সেই মানুষটির প্রতি আর কোনো ঘৃণা বা ক্ষোভ বেঁচে থাকার কথা নয়। ঘৃণার বদলে কি তাহলে তার প্রতি এক ধরনের করুণা কাজ করবে? অবশ্যই। ঘৃণা করার বদলে তার প্রতি অত্যন্ত গভীর রহম বা দয়া আসা উচিত। একটু শান্ত হয়ে ভাবলে দেখা যায় যে মানুষটি অন্যের এত বড় ক্ষতি করছে, সে নিজেও তো ভালো নেই। সে নিজেও ভুগছে। সে তার ভেতরের বিকার নামক আধ্যাত্মিক রোগের মারাত্মক শিকার। সে কাম, ক্রোধ, লোভ বা অহংকারের দাস হয়ে সম্পূর্ণ পরাধীন অবস্থায় ওই কাজ করেছে। সে একটি অসুস্থ আত্মা। একজন অসুস্থ রোগী যখন যন্ত্রণায় ছটপট করে কাউকে আঘাত করে, তখন কি আমাদের তার প্রতি রাগ হয়? না, হয় না, বরং করুণা হয়। আমরা তাকে সুস্থ করতে চাই। ঠিক তেমনি এই বিকারগ্রস্ত আত্মাদের প্রতিও আমাদের রহম আসা উচিত। এই একটিমাত্র দৃষ্টিভঙ্গি এক লহমায় একটি যন্ত্রণাদায়ক কর্মবন্ধনকে সেবার সম্পর্কে বদলে দেয়। আপনি যখন তাকে শুভ ভাবনা দেন, তখন আপনি নীরবে তার আত্মার চিকিৎসা করছেন, তার আধ্যাত্মিক সেবা করছেন। কি চমৎকার একটা প্রক্রিয়া! কিন্তু বাস্তব জীবনে এই দৃষ্টিভঙ্গি ধরে রাখাটাও তো একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, মায়ার বিঘ্ন তো আসবেই। আর এই চ্যালেঞ্জগুলোকে পার করার জন্যই মুরলিতে অব্যক্ত বাপদাদার ইশারা থেকে মায়াকে একটি খেলা বা ভিডিও গেমের সাথে তুলনা করা হয়েছে। এই তুলনাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমরা দেখি বাচ্চারা যখন গেম খেলতে বসে, তখন গেমে কোনো কঠিন লেভেল বা বড় কোনো বাধা এলে তারা কিন্তু ভয় পেয়ে গেম ছেড়ে দেয় না। না, উল্টে তারা আরও উৎসাহ পায়। একদম, তাদের ভেতরে একটা অ্যাড্রেনালিন হ্রাস হয়, তারা আরও বেশি রোমাঞ্চিত হয় এবং আরও ফোকাসড হয়ে যায় যে আমাকে এই লেভেলটা পার করতেই হবে। আমাদের আধ্যাত্মিক যাত্রায় মায়ার বিঘ্নগুলোকেও কি তাহলে ঠিক এভাবেই ডিল করতে হবে? এটাই হলো মায়া জয় করার সবচেয়ে কার্যকর মনস্তাত্ত্বিক পদ্ধতি। মায়াকে যদি আমরা পাহাড়ের মতো বড় সমস্যা ভেবে ভয় পাই, তবে সে আমাদের আরও চেপে ধরবে, আমাদের হতাশ করবে। কিন্তু যদি আমরা মায়ার বিঘ্ন বা জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে একটি খেলা হিসেবে দেখতে শুরু করি, তাহলে আমাদের ভেতরের ভয় বা উদ্বেগ তাৎক্ষণিকভাবে দূর হয়ে যায়। আমরা তখন পরিস্থিতিটাকে উপভোগ করতে শুরু করি। অর্থাৎ সমস্যাগুলো তখন আর সমস্যা থাকে না,
সেগুলো আমাদের শক্তি মাপার একটা লেভেল হয়ে দাঁড়ায়। ঠিক তাই। আমরা বুঝতে পারি যে এই বিঘ্নগুলো আমাদের আত্মিক শক্তিকে পরীক্ষা করার এবং আমাদের আরও মজবুত করার একটা সুযোগ। এই গেমিং মাইন্ডসেট বা খেলা হিসাবে দেখার মানসিকতা থাকলে পরিস্থিতির কারণে কখনো আমাদের মধ্যে সাময়িক বৈরাগ্য আসবে না। মুরলিতে এই সাময়িক বৈরাগ্যকে বোধহয় শ্মশান বৈরাগ্য বলা হয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। কেউ মারা গেলে শ্মশানে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ দেখে হঠাৎ মনে হয় সব মায়া, জীবনে আসলে কিচ্ছু নেই, সব তো একদিনই এখানে শেষ হয়ে যাবে। কিন্তু শ্মশান থেকে বেরিয়ে দুদিন পরেই মানুষ আবার সেই পুরনো ইঁদুর দৌড়ে ফিরে যায়। ওটা হলো আবেগের বশবর্তী হয়ে আসা অল্পকালের বৈরাগ্য, যা পরিস্থিতির উপর নির্ভরশীল। কিন্তু যখন আমরা এই পুরো বিশ্বনাটকের নিয়মটা বুঝে যাই, যখন আমরা জানি যে আমরা অমর আত্মা এবং এই পরিস্থিতিগুলো স্রেফ একটা খেলা, তখন আত্মায় যে বৈরাগ্য আসে তা হয় চিরস্থায়ী, অচল এবং অটল। মানে বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, হ্যাঁ, বাইরের পরিস্থিতি ভালো হোক বা খারাপ, ঝড় উঠুক বা পারমাণবিক বোমার ভয় থাকুক, আমাদের ভেতরের স্থিরতা এবং শান্তিতে সামান্যতম আঁচড়ও লাগে না। আমরা শুধু একজন দর্শকের মতো এই পুরো খেলাটাকে সাক্ষী হয়ে দেখতে থাকি। আমাদের আজকের এই আলোচনাটি সত্যিই অনেকগুলো বন্ধ দরজা খুলে দিয়েছে। আমরা যদি আজকের মুরলীমন্থনের মূল বিষয়গুলোকে একটু একত্রিত করি, তাহলে আমরা দেখতে পাই, প্রথমত, আমাদের আত্মার আদি পরিচয় এবং ৫,০০০ বছরের চক্রের সঠিক সময় জ্ঞান আমাদের সেই দীর্ঘ আধ্যাত্মিক ঘুম থেকে জাগিয়ে তোলে। আমরা বুঝতে পারি যে পরীক্ষা আর দূরে নেই। সময় খুব কম। দ্বিতীয়ত, মরজীব জন্ম আমাদের এক বিশাল মুক্তির স্বাদ দেয়। এটি মনে করিয়ে দেয় যে পুরনো দেহাভিমানী সত্তার যেহেতু মৃত্যু হয়েছে, তাই পুরনো রাগ বা ক্ষোভ ধরে রাখার কোনো অর্থই হয় না, বরং যারা আঘাত করেছে তাদের প্রতি রোগীর মতো রহম করতে হবে। একদম ঠিক। শুদ্ধ সংকল্পই এই বিশ্বকে পুনরায় পবিত্র করার মহাযজ্ঞে একটি অমূল্য আহুতি। এর সাথে আমি শুধু এটুকুই যোগ করতে চাই যে বাইরের পৃথিবীতে শান্তির জন্য অপেক্ষা না করে আমাদের নিজেদের ভেতরের পরিবর্তনটাই আগে শুরু করতে হবে, কারণ আমাদের ভেতরের পরিবর্তনই হল সমগ্র বিশ্বের পরিবর্তনের মূল চাবিকাঠি। আজকের এই সুদীর্ঘ এবং গভীর আলোচনা শেষে যারা শুনছেন তাদের সকলের জন্য আমি একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটু শান্ত হয়ে যদি আমরা ভাবি, এই মুহূর্তে আমাদের জীবনে যে মানুষটির সাথে সবচেয়ে বড় সংঘাত চলছে, যাকে আমরা আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ বা শত্রু মনে করছি, তাকে যদি আজ থেকে শত্রু হিসেবে না দেখে বিকার নামক একটি আধ্যাত্মিক রোগে আক্রান্ত অসহায় আত্মা হিসেবে দেখি, আর আমাদের ভেতরে যে রাগ বা ক্ষোভটি পুঞ্জীভূত হয়ে আছে, সেটিকে যদি এমন একটি পুরনো আমির প্রতি মোহ হিসেবে দেখি যে আমির অস্তিত্বই আসলে আর নেই, তাহলে কি এই মুহূর্তেই আমাদের জীবনের সবচেয়ে বড় মানসিক যন্ত্রণার অবসান হয়ে যায় না? ওম শান্তি। ওম শান্তি।